বর্তমানে ত্রিপুরা গ্রাম পাহাড়ে চলছে সংকট। সবচেয়ে বেহাল অবস্থা এডিসি এলাকায়। 2021 সালে এডিসি নির্বাচনের পর স্থানীয় ভিলেজ কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। বর্তমানে রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনে শাসক জোট বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা দলেরই প্রাধান্য রয়েছে। রাজ্যে শাসক জোটও এই তিন দলই রয়েছে। তা সত্ত্বেও এডিসি এলাকায় ভিলেজ নির্বাচন হয়নি। ফলে ভিলেজগুলিতে উন্নয়নমূলক কাজও প্রায় থেমে আছেই বলা চলে। আর এক বছরও নেই আবার নতুন করে এডিসি নির্বাচন এসে যাচ্ছে। আগামী বছরে অনুষ্ঠিত হবে টিটিএএডিসির নির্বাচন। এই অবস্থায় রাজ্যের পাহাড়ি জনপদে কাজ ও খাদ্যের সংকট ধারণ করছে তীব্র আকার। গত ডিসেম্বর মাস থেকে রেগার মজুরি প্রদান বন্ধ। এমনিতেই আগের তুলনায় 100 দিনের কর্মসংস্থান প্রকল্পে কাজ হচ্ছে না। এর উপর আবার যাও কাজ হচ্ছে, এর মজুরি পাচ্ছেন না রেগা শ্রমিকরা। 100 দিনের কাজই যেন প্রতিটি পঞ্চায়েতের জন্য নিশ্চিত করে শ্রম দিবসের পরিমাণ বাড়িয়ে 200 দিন করার উপর জোর দিতে হবে বলে দাবি তথ্যভিজ্ঞদের। এ রাজ্যে বর্তমান বসন্ত শুরু হওয়ার সাথেই যেন পাহাড়ি জনপদের মানুষের কাজের সুযোগও কমে যাচ্ছে। ত্রিপুরার পাহাড়ি জনপদে রাবার চাষ যথেষ্ট পরিমাণে হয়েছে। রাবার একটি উপার্জনের উৎস। গাছ থেকে রাবার সংগ্রহ করার কাজে বহু শ্রমিক নিযুক্ত থাকেন। কিন্তু বসন্ত আগমনের সাথে সাথে রাবার গাছের পাতা ঝরতে থাকে। এই সময় গাছ থেকে রাবার সংগ্রহ বন্ধ থাকে। তখন অনেকেই কাজ হারাতে বাধ্য হন। এই অবস্থায় রেগার কাজও বন্ধ থাকলে অনেক সাধারণ মজদুর শ্রেণীর মানুষেরই সংসারে নেমে আসে দারুণ অর্থনৈতিক সংকট। আরও যেসব কাজের সুযোগ রয়েছে সেই সব ক্ষেত্রেও পরিচালনগত দুর্নীতি, লুটপাট, বাণিজ্য এইসব কারণে সৃষ্টি হয়েছে শ্রমজীবী মানুষের কাজের সুযোগ হারানোর অবস্থা। বিভিন্ন এলাকা থেকে সংবাদ মাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হচ্ছে, এতে দেখা যাচ্ছে গ্রাম পাহাড়ে চলছে সংকটজনক অবস্থা। নীতি আয়োগের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গোটা দেশে ত্রিপুরার পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। এদের মধ্যে সিংহভাগই হলো উপজাতি অংশের যুবক যুবতীরা। স্বাভাবিক কারণেই আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আগে রাজ্যের পাহাড়ি এলাকায় অবস্থার পরিবর্তন নিয়ে উদ্যোগ নিতে হবে ক্ষমতাসীন জোটকে। রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে রাজ্যকে শিল্পোন্নত করার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে সরকার এবং ক্ষমতাসীন দলকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।